তোমরা জানো আমরা জানি, জামাত শিবির পাকিস্তানি, এছাড়া আমি দিচ্ছি, ছেলেরা দিচ্ছে। তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, দেশটা আমার বাপদাদার, কারা স্লোগান দিচ্ছে? আমরা দিচ্ছি, সাধারণ ছেলেরা। আর 2 দিন পর স্লোগান দিবে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, স্লোগান দিচ্ছে না? আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি না। আপনার বাঘের পোশাক, বাঘদশাকে যদি পরিয়ে দেন, সাময়িকভাবে মানুষ বিভ্রান্ত হতে পারে, কিন্তু যখন অত্যাচারটা বেশি করে বাঘদশা, বাঘের ভূমিকায় যাবে, তখন বাংলা ধরে ফেলবে, তখন ওই পোশাকটা টান দিয়ে দেখে চলে বাঘের ছাল, আসল বাঘ ওরা না, এটা বাঘদশা। এদের অবস্থা তাই। এখন নির্বাচন হতে দেন, হতে দেন। কত বড় দল, দেশের মানুষ কিন্তু ফ্যাসিস্ট হতে না পারে। আমাদের 31 দলের পরিষ্কার বলা আছে, কারোর পক্ষে বাংলাদেশের ফ্যাসিস্ট হওয়ার কোনো পরিষ্কার বলা আছে। 5 বছর পর পর নির্বাচন হবে, সংসদ ভেঙে যাবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে, সব দল আসবে। আমি বললাম না, সবাই চেষ্টা করেছিলাম এর সাথে 85-এর উপজেলা নির্বাচন ঠেকাতে। ওই সেদিন আমি ছাত্রলীগ করতাম, নবপুরে মিছিল করেছিলাম, 25-30 দিনের বেশি মিছিলের লোক হয় না। আমি 2 দিনে 16 তারিখ 20 তারিখ 2 দিন নির্বাচন দেখেছি, ধারে কাছে যেমন এসব দল ছিল না। আবার 86 নির্বাচন করলো, আওয়ামী লীগ জামাত একসাথে গিয়ে আলাদা আলাদা ভাবে নির্বাচন করে গেল, বিএনপি সব 5 দল ঠেকাতে পারেনি। 88-এ আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব মিলে এর সাথে 88-এ ভোটের নির্বাচন ঠেকাতে চেয়েছিল, পারেছে কেউ? পেরেছে? পারেনি। 96-এ তো বিএনপি ম্যাডাম খালেদা ইতিহাসে স্বর্ণাক্ষর নাম লেখা থাকবে, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে সংযোজন করার জন্য এখন নির্বাচন করেছিলেন, এবং 30শে মার্চ উনি পদত্যাগ করেছিলেন, সংসদ থেকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার বিধান সংযোজন করে পদত্যাগ করেছিলেন। সেই নির্বাচনকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ঠেকাতে পেরেছে? পারেনি। 2014 সালের নির্বাচন আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সব মিলে, জাসদ, কমিউনিস্ট পার্টি, আপনার ওয়ার্কার সব মিলে চেষ্টা করেছে, পেরেছি আমরা নির্বাচন ঠেকাতে? পারিনি। 24 সালে সবাই মিলে চেষ্টা করলাম, পেরেছি আমরা? পারিনি। তাহলে সব দল মিলে পারলাম না, তো উনারা কি দিয়ে পারবেন? দেশের মানুষ ভোট চায়, তখন তারা ফ্যাসিস্টের অধীনে নির্বাচনে যাব না, প্রতিহত করবো, এটাতে মানুষ আগ্রহ ছিল। এখন একটা নির্দলীয় সরকার এখন আছে, ইন্টারিম গভর্নমেন্ট আছে, তার অধীনে আমি নির্বাচনে কেন যাব না? তাহলে আমাকে বলেন, কত বছর সময় আপনাদেরকে দিলে, ততদিনে আপনারা বিএনপির বিরুদ্ধে কুৎসা রচনা করে 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 নিজেদের দলকে অনেক শক্তিশালী করুন। বলেন 5 বছর, 10 বছর, 20 বছর, বলেন, বলে দেন আমাদেরকে। আমার 20 বছর সময় দেন। আমি তো বললাম 100 বছর সময় দিলেও বাংলাদেশে জামাত ইসলাম বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না, মানুষ আসতে দিবে না, তার সাথে বিপক্ষ শক্তি। দেখেন না, স্লোগান শুরু হয়ে গেছে না? কি স্লোগান শুরু হয়েছে? আমরা জানি, তোমরা জানো আমরা জানি, জামাত শিবির পাকিস্তানি, এছাড়া আমি দিচ্ছি, ছেলেরা দিচ্ছে। তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, দেশটা আমার বাপদাদার, কারা স্লোগান দিচ্ছে? আমরা দিচ্ছি, সাধারণ ছেলেরা। আর 2 দিন পর স্লোগান দিবে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, স্লোগান দিচ্ছে না? আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি না। যতদিন যাবে জামাত তত মানুষের রোশনালে পড়বে, আসল জায়গায় মানুষ হাত দেবে না। এরা স্বাধীনতা বিরোধী, এদের বাংলাদেশের রাজনৈতিক অধিকার। আওয়ামী লীগ যদি 1500 মানুষকে হত্যা করার পর তার রাজনীতি নিষিদ্ধের দাবি উঠতে পারে, যে যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধ করা আসবে না কেন? কেন আসবে না? তাদের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল না? ছিল তো। এই কথাগুলি জামাত ভুলে গেছে, মনে করছে যে ক্ষমতা মানে পেয়ে গেছে, এত সহজ। বিএনপি 7 থেকে গেলে কি হয়? 96 সালে হাড়ে হাড়ে টের পেয়েছে। বিএনপি 116টা আসন পেয়েছিল, সবচেয়ে বিরোধী দল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। আর তারা পেয়েছিল কয়টা? মাত্র 3টা, মাত্র 3টা। ওই হিসাবটা মনে করেছিল যে এখন সব প্রশাসন অনেক স্তরে তারা সাজিয়ে নিয়েছে, কয়েকটা বিশাল ভাইস চ্যান্সেলর তাদের মতাবলম্বী হয়ে গেছে, কিছু ব্যাংক, কিছু স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, কিছু তার লোক প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাদের মনে করেছে আমরা রাষ্ট্রীয় চলে এসেছি। এত সহজ না। কারণ ওরা পাশের বাড়িতেও নিজের আপন ভাই, চাচাতো ভাই যদি অসুস্থ পড়ে থাকে, ক্যান্সার আক্রান্ত হয়, হার্ট অ্যাটাক করে, পা ভাঙে, তারপরেও তার চিকিৎসার জন্য তার বাড়িতে একটা খবর রাখে না, যদি সে আমাদের কর্মী না হয় থাকে। আর আমরা দল বুঝি না, মত বুঝি না, যে কোনো একটা মানুষ অসুস্থ হলে তার পাশে গিয়ে আমরা দাঁড়াই। অতএব এই জন্য বিএনপির বিএনপির বিরুদ্ধে এত কুৎসা, তার বিএনপি হারিয়ে গেছে। আমাদের কিছু লোক অপকর্ম করেছে, আমরা অস্বীকার করি না, তারা কিন্তু বিএনপির এত দিনের অর্জন, এত কষ্ট, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান
তার তার তুলনায় আছে একজন নেতা, ম্যাডাম খালেদা জিয়ার মতো আছে একজন নেতা, বলেন আপনি। আজকে আমাদের সম্বন্ধে কথা বলেন, এগুলি বলে যাবেন, হাসতে ইচ্ছা করে। এটা কারা? কি বলে এরা? কি এদের কি এদের ঐতিহ্য, কি এদের রাজনীতির ইতিহাস, কি এদের ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, এই যে কথাগুলো বাসায় দিন শেষে বিচার করবে না? দিন শেষে দেখবেন এরা কারা, এরা কারা, ওরা কারা, এরা কারা, বলবে না? তাই বলি যে এখনো বলছি, এসব বাদ দিয়ে আসেন, এই সমস্ত বিএনপির বিরুদ্ধে কাদা ছড়াছড়ি না করে নির্বাচনের পথে আসুন। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা বলেছেন একটা নির্বাচন তারিখ দেন, এখন ফেব্রুয়ারি দেন, তার আগে দেন, যেদিন দেন দেন, ফেব্রুয়ারির মধ্যে রোজার আগে দেখেন সব সোজা হয় লাইন ধরে। যদি নির্বাচন না আসে, যদি জামাত নির্বাচন না আসে, জামাত ভাগ হয়ে যাবে। যদি নির্বাচন না আসে, এই যে রাজনৈতিক দল অনেকে ভাগ হয়ে যাবে, অনেকে দুই ভাগ হয়ে যাবে। আমি আপনাকে বলে দিলাম, সারা জীবন আপনি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করলেন, আরে বিএনপি তো এখন সব ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেইনি। 300 আসনে আমাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিচ্ছেন, এখন বলেন যে নির্বাচনে যাব না। হ্যাঁ, এনসিপি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করবে, এখন নির্বাচন ওই চরমনা জীবনে একটা সিট পেয়েছে, বলুন তো, তার সাথে না গিয়ে বলেন পেয়েছে কিনা? তো এখন তারা এখন আবার তো এনসিপি তো নির্বাচন দলই না, এখনো নিবন্ধন দল না, এখন বললে হলো, বললেই হলো। হ্যাঁ, এখন শোনেন, এগুলি শোনেন, বলি আমি বলি, ওই কিছু লোক এক জায়গায় হলে তো হয় না। আপনার বাঘের পোশাক, বাঘ দশাকে যদি পরিয়ে দেন, সাময়িকভাবে মানুষ বিভ্রান্ত হতে পারে, কিন্তু যখন অত্যাচারটা বেশি করে বাঘদশা বাঘের ভূমিকায় যাবে, তখন মানুষ ধরে ফেলবে, তখন ওই পোশাকটা টান দিয়ে দেখে যে বাঘের ছাল, আসল বাঘ ওটা না, এটা বাঘদশা। এদের অবস্থা তাই, এখন নির্বাচন হতে দেন, হতে দেন, কত বড় দল দেশের মানুষ কিন্তু বুঝিয়ে দিবে যে এরা কত বড় দল, এরা কি। হ্যাঁ, লোক তাদের দেয়, আমাদের কোনো আপত্তি নাই। জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে আসতে হবে, জনগণের ভালোবাসা নিতে হবে। দল করে বলেই ইয়ানত নেওয়া, আর দল করে বলে কোচিং সেন্টার দেখেন তো, জামাতের যত কোচিং সেন্টার, ব্যাংক, বিমা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল যা আছে, একটা লোক আপনি দেখেন তো জামাত শিবিরের বাইরে কেউ চাকরি করে সেখানে, বলেন দেখেন, একটাও দেখাতে পারেন না। আর তাদের লোক ঢাকা ব্যাংক বলেন, এশিয়া ব্যাংক বলেন, যমুনা ব্যাংক বলেন, যে কোনো ব্যাংক বলেন, বেসরকারি ব্যাংক বলেন, যে কোনো জায়গায় আছে, তাদের লোক আছে। তাদের ব্যাংকে চাকরি দেয় কাউকে? কাউকে চাকরি দেয়? বলুন তো, দেয় কাউকে? দেয় না। তাহলে এটা কি দল? এটা কি দল হলো? এবং সর্বশেষ বলতে গেলে আমি একজন মুসলমান হিসেবে বলবো, এরা মওদুদিবাদে বিশ্বাস করে। মওদুদিবাদ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমালোচনা করে। মওদুদিবাদ আমাদের আমাদের সাহাবাদের বিরুদ্ধে সমালোচনা করে। সেই জন্যই চরমনাই একসময় বলেছিল, এখন অনেক দল বলে ওরা প্রকৃত ইসলাম না। মওলানা ভাসানী বলেছিলেন, নীল নদের নাম হলো নীল নদের পানি নীল যেমন না, জামাত ইসলাম ইসলাম থাকলে এই ইসলাম সেই ইসলাম না। এরা হলো, আমি ওই ভাষায় বলতে চাই না, দেখেন না ওই আপনি এগুলো শোনেন না কি বলে তারা, কত ধরনের বিশেষণে বিশ্বাসিত করে এদেরকে। আসলে তো তাই, আসলে তো তাই। আমি বলতে চাই না, তাই বলবো, আমার ওখানে কোরআন শরীফ পুড়িয়ে দিল, নিজেরা পড়ালো, নিজের অফিসে কোরআন শরীফ পড়ালো, আমার তুলে দিল, আমার 74-এর মোটরসাইকেল ভেঙে দিল, কোনো অনুশোচনা নেই। আমার 4 জন গুলি করলো, একজনকে আর 3 জনকে পিটিয়ে, কিভাবে নির্মম ভাবে, কিসের কিসের সোহাগ, তার সে নৃশংস ভাবে জামাতের আমির আমার উপজেলার টুপি মাথায় দিয়ে মসজিদ থেকে বের হয়ে কিভাবে আমার ছেলেদেরকে কোপালো, আমার কামরুলকে কোপালো, এই দৃশ্য দেখা যায়, দেখা যায় কিভাবে আমার অফিস সমস্ত চেয়ার তসতস করেছে, কিভাবে পাশের একটা হোটেলটা ভেঙে দিল, মসজিদে ইমামতি করে মাইকে বলতেছে, প্রিয় ভাই সব, বিএনপি আমাদের মসজিদ আক্রমণ করেছে। বলেন তো, বিএনপি মসজিদ আক্রমণ করতে পারে? বলে বেরোন, আপনার প্রতিহত করেন। প্রশাসন আমাদের লোক নিয়ে গেছিল, গিয়ে আমাদের অবসর ভেঙে দিয়ে আসলো, একটা অনুশোচনাও নেই। আমার মনে মিনিমাম ধরেন এই 74 মোটর সাথে আমার 30-40 লক্ষ টাকা কাছাকাছি গেছে, একদম গুণা করে দিচ্ছিল তাদের। আর যদি আপনি এমনি দাম ধরেন, আরো বেশি তার ক্ষতিগুলো। এই যে তারা মানে এইটুকু ক্ষমতা না পেয়ে, এইটুকু ক্ষমতা না পেতেই তাদের যে আচরণ, বিএনপি তো 2-3 বার ক্ষমতা ছিল তো বিএনপি ক্ষমতা, এ ক্ষমতা না যেতে যে আচরণ, সেই জন্য আমরা আতঙ্কিত হই, আমরা আশঙ্কিত হই। আজকে এনসিপির কি আছে বলুন তো, বলেন কি আছে? এই যে তারা সম্মেলনে ছিল, কি আছে? এটা সেদিন শহীদ মিনারে সমাবেশ করলে কি হলো? কত হাজার লোক আসছে, কেন জানেন? তারাই প্রশ্ন করে তো। আপনারা
মন্ত্রী পদমর্যাদা দিয়ে যাবেন, আপনারা তো বলেন নাই তো। আপনারা ওখানে গিয়ে সজীব ভুঁইয়ার না সজীব মাহমুদের এপিএস 300 কোটি টাকা চুরি করবে, এয়ারপোর্টে তাকে রেড অ্যালার্ট জারি করবে, এই জন্য সেটা তারা আন্দোলন করেছিল? বলা খুব সহজ। হ্যাঁ ঘোষণাপত্রের দিন হ্যাঁ, ঘোষণাপত্রের কথা বলি, ঘোষণাপত্রের কথা আমি বলি। ঘোষণাপত্র যখন জুলাই আন্দোলন হয়েছিল, কোনো কিছু ছিল সামনে? আমি এইটা করব, আমি সেটা করব, আমি সেটা করবো, কিচ্ছু ছিল না। যদি 7% রেখে পূর্ণাঙ্গ প্রথম দিনে দিয়ে দিত, ঘরে চলে যেত। আগে যেমন বৈষম্য কোটা করেছিল, পরিপূর্ণ না করে 10% রেখে দিল, তারা ফেলে দিত। এখন যদি এইটা ছিল আমার মনে, ওইটা ছিল আমার মনে, ধারে কাছেই দিয়েছিল, সরকার পরিবর্তন চাইনি। তারপরেও আমি বলি যে আমাদের এতগুলি ছাত্ররা, সাধারণ মানুষ জীবন দিয়েছে, বাচ্চা জীবন দিয়েছে, আমরা একটা ঘোষণাপত্র করতে চাই যে ভবিষ্যতে কেউ যেন ফ্যাসির সাথে না পারে। আমাদের 31 দফা পরিষ্কার বলা আছে, কারোর পক্ষে বাংলাদেশের ফ্যাসিস্ট হওয়ার কোনো পরিষ্কার বলা আছে। 5 বছর পর পর নির্বাচন হবে, সংসদ ভেঙে যাবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, কাজ করবে না। 5 বছর মানুষ বলে দেবে নাও নো, তোমাদের ভোট দেবো না, তোমার কথা রাখো নাই, শেষ। প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবে না পরপর। প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকবে।